হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ছায়াগণিত সেমিস্টার 3 এর ইউনিট 1 এর যে অপেক্ষক বা ফাংশন চ্যাপ্টারটা আছে সেই ফাংশন চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ গুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। পেজ নাম্বার 33-34 এ আছে এই এমসিকিউ গুলো, কনভেনশনাল টাইপ এমসিকিউস। ওকে, একের জায়গাটা কি বলছে দেখো, মনে করো এফ সাজ দ্যাট আর থেকে আর অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, যেখানে আর হলো সব বাস্তব সংখ্যার সেট। তাহলে এফ হবে বহু এক উপরিচিত্রণ, একটি এক এক উপরিচিত্রণ, এক এক অন্তঃচিত্রণ, বহু এক অন্তঃচিত্রণ। আচ্ছা, এখানে বহু এক উপরিচিত্রণ, তোমরা জানো যে ফাংশনগুলো তিন রকমের ফাংশন হয়, বহু এক এবং এক এক উপরিচিত্রণ এবং অন্তঃচিত্রণ, এই চার রকমের ফাংশন হয়। বহু এক এবং এক 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 ধরনের ডিভিশন মানে ভাগ করা ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে উপরিচিত্রণ এবং অন্তঃচিত্রণ আরেক ধরনের ক্লাসিফিকেশন। তাহলে এখানে দেখো আমরা শর্ট যে মেথড আছে সে তার মাধ্যমে করব, কারণ বড়ভাবে চেক করতে গেলে আমাদের সময় অনেক বেশি লেগে যাবে এবং এভাবে চেক করাটা এই এমসিকিউ পরীক্ষার জন্য খুব একটা ভালো হবে না। তাহলে আমরা দেখো এখানে আমরা এক্স স্কোয়ারের গ্রাফ জানি, এক্স স্কোয়ারের গ্রাফ কিরকম, একটা প্যারাবোলা। এবার এই যে প্যারাবোলাটা আমরা যেসব ফাংশনের গ্রাফ জানবো সেগুলো আমরা গ্রাফ এঁকে নিয়ে করব, আর যেসবগুলো গ্রাফ জানবো না সেগুলো আমরা মানে চিরাচরিত যে পদ্ধতি আছে, যেভাবে উপরিচিত্রণ বা বহু এক এক উপরিচিত্রণ বা অন্তঃচিত্রণ চেক করে সেভাবে করব। তাহলে এখানে দেখো আমরা যদি এক্স অ্যাক্সিসের একটা প্যারালাল একটা গ্রাফ মানে লাইন ড্র করি, তাহলে এই গ্রাফকে দুটো বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে এই এক্স এর জন্য আর এই এক্স এর জন্য একই ভ্যালু হবে, কারণ এইখানে ওয়াই এর ভ্যালুটা সেম আছে। এখানে ওয়াই এর ভ্যালুটা ধরো, এখানে যদি ওয়াই এর ভ্যালুটা ওয়াই ইকুয়াল টু 4 হয়, তাহলে এটা +2 আর এটা -2 এর জন্য আমাদের এখানে দুটো এক্স এর দুটো ভ্যালুর জন্য এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু -2 এর জন্য ওয়াই ইকুয়াল টু 4 হবে, এবং এরকম অনেক বিন্দু আছে। তাই জন্য এটা এক এক নয়, এটা হচ্ছে বহু এক চিত্রণ। এবারে দেখো যেটা দিয়েছে, ফাংশনের রেঞ্জটা দিয়েছে কি আর, পুরো আর, এবং ডোমেনটাও দিয়েছে আর, পুরো আর থেকে আর দিয়েছে। তাহলে দেখো এখানে এই যে নেগেটিভ ওয়াই গুলো আছে, এই যে এদিকে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো এই নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ভ্যালুগুলো এই ফাংশন এক্সটা কিছুতেই গ্রহণ করছে না। তার মানে এই যে পুরো নেগেটিভ যেটা আছে, যে -ইনফিনিটি থেকে ওয়াই, এটা হচ্ছে 0 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে কোনো ভ্যালুই এফ এক্স ইকুয়াল টু এমন কোনো এক্স নেই যার জন্য এই যে এই রেঞ্জটা হবে -ইনফিনিটি থেকে 0। তাই জন্য এটা উপরিচিত্রণও হচ্ছে না, তার মানে এটা বহু এক চিত্রণ এবং অন্তঃচিত্রণ। ঠিক আছে, তো এইগুলোর ইংলিশগুলো তোমাদের জানা দরকার, মেনি ওয়ান, আর এটা হচ্ছে ইনটু ম্যাপিং অর ফাংশন। ওকে, তাহলে এটা হচ্ছে একটি বহু এক এবং উপরিচিত্রণ নয়, বহু এক অন্তঃচিত্রণ। তাহলে ডি এর অপশনটা সঠিক। ওকে, নেক্সট প্রবলেম। দুয়ের দাগেরটা কি বলছে দেখো, মনে করো জি ইকুয়াল টু Q-3 থেকে কিউ অপেক্ষক gx ইকুয়াল টু 2x + 3 ডিভাইডেড বাই x - 3 দ্বারা সংজ্ঞাত, যেখানে কিউ হলো সব মূলদ সংখ্যা সমূহের সেট। তাহলে জি হবে সেম উপরিচিত্রণ, এক এক চিত্রণ উপরিচিত্রণ দেখতে বলেছে, কোনটা হবে? তাহলে এটা gx আমার ডিফাইন করা আছে কি করে, 2x + 3 ডিভাইডেড বাই x - 3। আমরা এখানে দুটো নিয়ে পয়েন্ট নিয়ে নেবো, gx1 ইকুয়াল টু gx2 ধরে নেবো। এটা আমরা দেখবো যে x1 ইকুয়াল টু x2 আসছে কিনা। এটা আমরা কি ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম যে জি ফাংশনের আন্ডারে দুটো পয়েন্ট x1 x2 পয়েন্টের যে ইমেজ দুটো আছে সেগুলো সমান। এবার যেখানে ডোমেনটা দেওয়া আছে দেখো Q-3 সেট, এই যে 3 নাম্বারটা বাদ দিয়েছে, তাহলে এখানে 3 বসালে 3 - 3 দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফাংশনটা ডিফাইন হতো না, তাহলে আমার এখানে ডোমেনটা ওয়েল ডিফাইন্ড আছে, আমার কোনো প্রবলেম নেই। তাহলে আমি যে কোনো একটা দুটো আমি পয়েন্ট নিলাম x1 আর x2,
নিয়ে আমি সে দুটোর ইমেজকে বা যে জি ইমেজ আছে, জি ফাংশনের আন্ডারে যে ইমেজটা আছে সে দুটোকে আমি সমান করে দিলাম। তাহলে এক্স এর জায়গায় x1 বসাবো, তার মানে 2x1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, আর এটা হচ্ছে 2x2 মাইনাস প্লাস 3 ডিভাইডেড বাই x2 মাইনাস 3, x1 মাইনাস 3। ওকে, তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, 2x1 ইন প্লাস 3 ইন্টু x2 মাইনাস 3 ইকুয়াল টু 2x2 প্লাস 3 ইন্টু x1 মাইনাস 3। এখানে লক্ষ্য করে দেখো উপরে নিচে এটা হচ্ছে রেশনাল ফাংশন, কারণ উপরেও একটা ফাংশন আছে, নিচেও একটা পলিনোমিয়াল ফাংশন এবং উপরেও একটা পলিনোমিয়াল ফাংশন, সেই জন্য এগুলোকে বলে রেশনাল ফাংশন। এবং রেশনাল ফাংশন যেহেতু এটা লিনিয়ার, তাই জন্য এটা 1 1 হবে। ওকে, তবুও আমরা একবার চেক করে দেখাচ্ছি। তাহলে আমরা x1 x2 দুটো আলাদা আলাদা পয়েন্ট নিলাম। আলাদা পয়েন্ট কি পয়েন্ট আমি নিলাম, আমি প্রথমে নিয়েছি যে দুটো এক আলাদা দেখতে দুটো পয়েন্ট নিয়েছি, তাদের জন্য তাদের ইমেজ দুটো সেম। এবার আমি সেখান থেকে যদি পাই যে x1 ইকুয়াল টু অলসো x2, তাহলে আমরা কনক্লুড করতে পারবো যে আমাদের দুটো আলাদা আলাদা যদি পয়েন্টের ইমেজ একই হয়, তাহলে আমরা পেয়ে গেলাম সেই পয়েন্ট দুটো ইকুয়াল। তার মানে একটা পয়েন্টের একটাই ইমেজ, দুটো পয়েন্টের দুটো আলাদা ইমেজ। ওকে, তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করব, 2x1 ইন্টু x2 মাইনাস 3 ইন্টু 2x1 প্লাস 3x2 মাইনাস 9, এখানে হচ্ছে 2x2, আচ্ছা 2x2 2x1 x2 মাইনাস 6x2 প্লাস 3x1, আর এখানে হচ্ছে মাইনাস 9। তাহলে মাইনাস 9 কেটে গেল, 2x1 x2 কেটে গেল, এখানে আসছে মাইনাস 6x1 প্লাস 3x2, আর এখানে আসছে মাইনাস 6x2 প্লাস 3x1। এবার দেখো আমরা দুটোকে x1 x2 গুলোকে একপাশে নিয়ে যাব, তাহলে 6x1 মাইনাস 6x1 মাইনাস 3x1 আর মাইনাস 6x2 আর মাইনাস 3x2, মাইনাস 3x1 আর মাইনাস 6x2 মাইনাস 3x2। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি নেই, তাহলে এটা হচ্ছে মাইনাস 3x1 ইকুয়াল টু মাইনাস 3x2, তার মানেই হলো x1 ইকুয়াল টু x2। তাহলে আমরা gx1 ইকুয়াল টু gx2 আমরা ধরে নিয়েছিলাম দুটো পয়েন্টের সেম ইমেজ আছে, কিন্তু তারপরে এটা ইমপ্লাই করলো কি x1 ইকুয়াল টু x2। তার মানে যে কোনো দুটো পয়েন্টের যদি ইমেজ সেম হয়ে যায়, তাহলে সেই পয়েন্ট দুটোও সেম হয়ে যাবে। তাহলে এক একটা পয়েন্টের এক একটা ইমেজ, এবং পয়েন্ট বদলালেই ইমেজ বদলে যাবে। তাহলে এটা হচ্ছে এক এক চিত্রণ। ওকে, এবার দেখো এবার কি বলেছে, কিউ মাইনাস 3 থেকে কিউ পর্যন্ত এটা উপরি চিত্রণ কিনা বা উপরি চিত্রণ কিনা সেটা দেখতে হবে। ওকে, তাহলে উপচিত্রণ কিনা দেখবো। এটা দিয়েছে gx ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে এটা আমরা ইকুয়াল টু y ধরে নেব। এবার আমরা চেক করব যে y ইকুয়াল টু x ইকুয়াল টু y এর রেসপেক্টে বার করব। তাহলে 2x প্লাস 3 xy মাইনাস 3y। এবার এই xy টাকে বাঁদিকে আনলাম, তাহলে 2x মাইনাস xy ইকুয়াল টু 3 মাইনাস 3y। ওকে, তাহলে এটা হচ্ছে x কমন নিলাম, 2 মাইনাস y ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস y। আর এখান থেকে পাওয়া যাচ্ছে কি x ইকুয়াল টু, ওকে, x ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস y বাই 2 মাইনাস y, এটা পাচ্ছি। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এটা আমরা লিখতে পারি g ইনভার্স x ইকুয়াল টু 3 1 মাইনাস y ডিভাইডেড বাই 2 মাইনাস y। তার মানে দেখো, সরি, g ইনভার্স y লিখলাম, g ইনভার্স y ইকুয়াল টু এটা। তাহলে
যদি এই জি ইনভার্স ফাংশনটা সমস্ত ওয়াই এর জন্য একটা করে এক্স থাকে, তাহলে কি হবে, এখানে এই যে ডোমেনটা আছে, এখানে এক্স গুলো আছে আর এখানে ওয়াই গুলো আছে, তাহলে এখান থেকে একটা ওয়াই সবসময় একটা এক্স এর সাথে, মানে জি ইনভার্স এই ফাংশনটার দ্বারা একটা ইমেজ থাকবে, ওয়াই এর একটা ইমেজ থাকবে এক্স, যেটা হচ্ছে আমাদের আমাদের জন্য আসলে জি ফাংশনের ইমেজ। এখনো তোমাদের ইনভার্স ফাংশনটা পরের এক্সারসাইজে আছে, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা জি ইনভার্স এক্স বলবো। জি ইনভার্স মানে জি এর বিপরীত চিত্রণটা, সেটা দিয়েই আমরা উপরি চিত্রণটা চেক করব। কিন্তু এখানে দেখো আমাদের যে ডেফিনেশনটা ছিল জি এর, জি ফাংশনটা, সেটা কিউ মাইনাস থ্রি থেকে কিউতে ছিল। এবার দেখো কিউ এর মধ্যে টু বিলংস টু কিউ, ঠিক আছে, কিন্তু দেখো এই টু এর জন্য, মানে এই কিউ যে ডোমেন আছে, এই ডোমেনটা, এই ডোমেন কিউ এর জন্য দেয়ার এক্সিস্ট, মানে এমন কোনো এক্স নেই, এমন কোনো এক্স নেই কিউ মাইনাস থ্রিতে, যার জন্য এফ এক্স ইকুয়াল টু, সরি জি এক্স ছিল, এটা জি এক্স ইকুয়াল টু টু হয়। ওকে, আচ্ছা, এটা কোডোমেন হবে, কোডোমেন। এই কোডোমেনের মধ্যে টু আছে, যার জন্য জি এমন এক্স নেই, এটা ডোমেন ছিল, এটা ডোমেন ছিল, উপরটা কোডোমেন ছিল, তাহলে এই ডোমেনের মধ্যে এমন কোনো এক্স নেই যার জন্য জি এক্স ইকুয়াল টু টু হয়। তুমি একবার ট্রাই করে দেখো, যে ডেফিনেশনটা ছিল, আমাদের কাছে ডেফিনেশনটা ছিল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু, আমরা যদি টু ধরে নেই, তাহলে এটা কি হচ্ছে, টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি। তার মানে দেখো টু এক্স কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু সিক্স হবে, তাহলে এটা ইকুয়াল টু থ্রি ইকুয়াল টু মাইনাস সিক্স, এরকম হচ্ছে। এটা অ্যাবসার্ড ব্যাপার। ওকে, তার মানে এই টুটার কোন রকম কোনো প্রি ইমেজ নেই, এই ওয়াই এর মধ্যে কিউ, এই কিউ এর মধ্যে টুটা আছে, এই টু এর কোনো প্রি ইমেজ নেই, তাহলে এটা উপরি চিত্রণ হলো না। একটা পয়েন্ট পেয়ে গেলাম যার জন্য এটা যার কোনো প্রি ইমেজ নেই, তাহলে জি হবে এক এক কিন্তু উপরি চিত্রণ নয়, তাহলে বিয়ের দাগেটা সঠিক হবে, এক এক চিত্রণ কিন্তু উপরি চিত্রণ নয়। আচ্ছা, এবার যদি বাই চান্স যদি এইখানে এই কিউটার বদলে আমাদেরকে ডোমেনটা কিউ মাইনাস থ্রি থাকতো এবং কোডোমেনটা ধরো কিউ মাইনাস টু হতো, তাহলে কিন্তু এক এক উপরি চিত্রণ হতো। কারণ আমার দেখো এই যে দুই যে পয়েন্টটা আছে, এই দুই পয়েন্টের জন্যই একমাত্র কোনো প্রি ইমেজ নেই, আর সবার জন্য প্রি ইমেজ আছে। তাহলে আমি যদি দুইটাকে সরিয়ে দিতাম, তাহলে আমার একটা প্রি ইমেজ চলে আসতো, সবার জন্যই একটা করে প্রি ইমেজ থাকতো, তাহলে সেই জন্য এটা এক এক এবং উপরি চিত্রণ হতো, এবং তার জন্য বাইজেক্টিভ চিত্রণ। ওকে, নেক্সট প্রবলেম 3 নম্বরটা কি বলছে দেখো, মনে করো এফ সাচ দ্যাট জিরো ইনফিনিটি থেকে 0,2 চিত্রণটি এফ এক্স ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই x প্লাস 1 দ্বারা সংজ্ঞাত, তবে এফ চিত্রণটি হবে সেই ইনজেক্টিভ সাবজেক্টিভ উপরে চিত্রণ, এক এক চিত্রণ, এগুলো দেখতে বলেছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু 2x বাই x প্লাস 1, এটা দেখো এটাও সেম, উপরে নিচে দুটোই লিনিয়ার ফাংশন এবং এটা হচ্ছে রেশনাল ফাংশন, সেই জন্য এটা অবশ্যই এক এক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবু আমরা একবার লাস্ট চেক করি, এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, আমরা দুটো ইমেজকে সমান করে দিলাম, এবার দেখবো যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু আসছে কিনা, তাহলেই আমরা বলতে পারবো যে এটা এক এক চিত্রণ। তাহলে এটা টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান প্লাস ওয়ান, আর এটা হচ্ছে টু এক্স টু ডিভাইডেড বাই এক্স টু প্লাস টু, এক্স টু প্লাস ওয়ান। ওকে, তাহলে মাল্টিপ্লাই করছি টু এক্স ওয়ান এক্স টু প্লাস টু এক্স ওয়ান ইকুয়াল টু টু এক্স ওয়ান এক্স টু প্লাস টু এক্স টু। দেখো এখান থেকে এক্স ওয়ান এক্স টু কেটে গেল, আর টু এক্স ওয়ান ইকুয়াল টু টু এক্স টু আসছে, তাহলে এখানে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু আসছে। তাহলে আমি বললাম এগুলো সব যেহেতু লিনিয়ার ফাংশন আছে, তাহলে এগুলো এক এক চিত্রণ হবে, এক এক। আবারও আমরা উপরি চিত্রণটা চেক করব, তাহলে টু এক্স প্লাস, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা ধরবো টু এক্স বাই এক্স প্লাস ওয়ান। এবার এই এক্সটাকে ওয়াই এর ফর্মে আমরা এক্সপ্রেস করব, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু টু এক্স, কাটলাম টু এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে এক্স কমন নিলাম, টু মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই,
তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু পাচ্ছি ওয়াই বাই টু মাইনাস ওয়াই। সেম এখানে দেখো ওয়াই এর জায়গায় যদি ওয়াই ইকুয়াল টু যদি টু হয় তাহলে এক্স ইকুয়াল টু সামথিং টু বাই জিরো হচ্ছে, এটা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে ওয়াই ইকুয়াল টু টু এর জন্য কোনো এক্স থাকবে না, তার মানে এটা আমরা ঘুরিয়ে যদি বলতে পারি এমন কোনো এক্স থাকবে না যার জন্য এফ এক্স ইকুয়াল টু টু হয়, ঠিক আছে? এটা হবে না। তাহলে এখানে দেখি আমাদের কোডোমেনটা কিরকম দিয়েছে। আচ্ছা দেখো এখানে কোডোমেনটা দিয়েছে, এটা ডোমেনটা দিয়েছে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা এখানে আমাদের যখন যেটা আমরা এক এক চিত্রণটা চেক করলাম, এখানে দেখো কোনো ডোমেনের কোনো মানে প্রয়োজনই হলো না। এখানে যে 0 ইনফিনিটিটা ছিল এখানে ডোমেনের কোনো প্রয়োজন হলো না, ডোমেনটা মানে ইররেলিভেন্ট হয়ে গেল। আমরা এখানে শুধু জাস্ট x1 ইকুয়াল টু x2 ধরে নিয়েছি এবং এখানে পেয়ে গেছি x1 ইকুয়াল টু x2, fx1 ইকুয়াল টু fx2 ধরে x1 ইকুয়াল টু x2 পেয়ে গেছি। তাহলে আমাদেরকে ডোমেনটা লাগলো না, কিন্তু কোডোমেনের বেলা দেখো 0 থেকে 2 পর্যন্ত আছে এবং 2টা ইনক্লুডেড আছে, এখানে দেখো 2টা ইনক্লুডেড। তাহলে 2 এর জন্য আমার একটা x পেতে হবে যার জন্য fx ইকুয়াল টু 2 হবে। তাহলে আমরা এখানে এই 2টার জন্য কোনো x পাচ্ছি না, তাহলে এই চিত্রণটা হচ্ছে এক এক চিত্রণ এবং অন্তঃচিত্রণ, উপরে চিত্রণ হচ্ছে না। ওকে, তাহলে ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। এক এক মানে ইনজেক্টিভ এবং অন্তঃচিত্রণ মানে সেটা হচ্ছে সাবজেক্টিভ নয়। তাহলে এর অপশনটা ঠিক হবে, ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। ওকে, উপরে চিত্রণ তো নয়ই, এটা এক 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 উপরে চিত্রণ নয় কিন্তু এক এক। আচ্ছা তাহলে এটা এই অপশনটা ভুল। বহু এক অন্তঃচিত্রণ, বহু এক তো নয় এবং অন্তঃচিত্রণ ঠিক আছে কিন্তু বহু এক নয়। ইনজেক্টিভ বা সাবজেক্টিভ কোনোটাই নয়, এটা দেওয়া আছে কিন্তু ইনজেক্টিভ তো হয়েছে, সাবজেক্টিভ হয়নি। ওকে, তাহলে এটা হচ্ছে ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। ওকে, নেক্সট প্রবলেম। চারের দাগেরটা কি বলছে দেখো, মনে করো এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের একটি চিত্রণ যা নিম্নরূপে সংজ্ঞাত যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান। এক্স প্লাস ওয়ান কখন, যখন এক্স অযুগ্ম, আর এক্স মাইনাস ওয়ান কখন, এক্স যুগ্ম যখন। তবে এফ চিত্রণটি হবে, সেই আবার দেখতে বলেছে এক এক অন্তঃচিত্রণ বা বহু এক উপরে চিত্রণ, এক এক উপরে চিত্রণ বা বাইজেক্টিভ চিত্রণ। এখানে দেখো আমরা এখানে ডাইরেক্ট আমরা চেক করতে পারবো না যে এফ এক্স ইকুয়াল এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু করে চেক করতে পারবো না, তার কারণ এক্স দুটো আলাদা আলাদা ডেফিনেশন দেওয়া আছে, অযুগ্মর জন্য একটা দেওয়া আছে এবং যুগ্মের জন্য একটা দেওয়া আছে। এবার তোমরা চেক করে দেখো এন যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 ডট ডট ডট। এবার দেখো এফ অফ 1 যেটা হচ্ছে এফ 1 হচ্ছে অযুগ্ম, তাহলে আমাদের এই ডেফিনেশনটা ইউজ করতে হবে। তাহলে এফ অফ 1 হচ্ছে 1 প্লাস 1 দ্যাট ইজ 2। ওকে, আচ্ছা এফ অফ 3 দেখো, ওকে এটাও অযুগ্ম। তো আচ্ছা এফ অফ 2 কত হচ্ছে, এফ অফ 2 হচ্ছে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। এফ অফ 3, এফ অফ 3 3 প্লাস 1 দ্যাট ইজ 4। তাহলে এফ অফ 4 কত হচ্ছে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 দ্যাট ইজ 3। তাহলে এফ অফ 5 কত হচ্ছে দেখো, এফ অফ 5 হচ্ছে 6 আর এফ অফ 6 হচ্ছে 5। তাহলে এটা তোমরা বুঝতেই পারছো এফ অফ 1টা হচ্ছে 2 আর এফ অফ 2টা হচ্ছে 1, এফ অফ 3টা হচ্ছে 4, এফ অফ 4টা হচ্ছে 3। তাহলে এফ অফ 2n প্লাস 1, এটা যদি আমার n ইকুয়াল টু 2n মাইনাস 1 নিচ্ছি তাহলে এটা ভালো হবে। 2n মাইনাস 1 এটা অযুগ্ম হচ্ছে, কারণ 2n প্লাস 1 নিলে 1টা হচ্ছে না। ওকে, 1টা হচ্ছে না কিন্তু 2n মাইনাস 1 নিলে সবগুলো হয়ে যাচ্ছে। তাহলে 2n মাইনাস 1 যখন অযুগ্ম হচ্ছে তখন এটা হচ্ছে 2n আর এফ অফ 2n হচ্ছে 2n মাইনাস 1। ওকে, কারণ x মাইনাস 1 আছে। তাহলে দেখো এই 2n আর 2n মাইনাস 1 এ এটাতে যতগুলো ইভেন আছে, ইভেন ন্যাচারাল নাম্বার আছে, আর এইগুলোতে যতগুলো অড ন্যাচারাল নাম্বার আছে সব কভার হয়ে যাবে এবং কারুর ইমেজ আছে সেগুলো কারুর একই সেম হবে না, কারণ এফ অফ 1 এর জন্য 2 হচ্ছে, 2 এর জন্য 1 হচ্ছে, 3 এর জন্য 4, 4 এর জন্য 3, 5 এর জন্য 6, 6 এর জন্য 5। তাহলে এখানে 2n মাইনাস 1 এর জন্য 2n হবে আর 2n এর জন্য 2n মাইনাস 1 হবে। তাহলে এই দুজনের কোনোটারই তোমার ইমেজ সেম হলো না এবং পরবর্তী 2n প্লাস 1
2n+2 এ যদি n+1 হয়, এই -1 এ f এর এই n এর জন্য এটা হবে 2n+1, আর এটা হবে 2n+1 এর জন্য 2n+1 -1। ওকে, তাহলে এগুলো কোনোটাই সেম ইমেজও আসবে না এবং পুরো ন্যাচারাল নাম্বারটাই কভার হয়ে গেল, কারণ এখানে ইভেন নাম্বারটা হয়ে গেল, এখানে অড নাম্বারটা হয়ে গেল। তাহলে এটা 1 এবং উপরি চিত্রণ, তার মানে বাইজেক্টিভ চিত্রণ। এখানে তো দিয়েছে ডি এরটাও দিয়েছে বাইজেক্টিভ এবং বি এরটা দিয়েছে 1 উপরি চিত্রণ, দুটোই দিয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 5 দাগেরটা কি বলছে দেখো, মনে করো a ইকুয়াল টু -1 0 1 2 এবং b ইকুয়াল টু -1 1 2 3 -3 এবং সব x ইকুয়াল টু x বিলংস টু a এর জন্য f such that a থেকে b চিত্রণ fx ইকুয়াল টু 2x - 1 দ্বারা সংজ্ঞাত, তবে f হলো b সেটে a সেটের একটি। তাহলে f হচ্ছে a সেট থেকে b সেটে, এটা b সেট, এটা a সেট, এখানে f দিচ্ছে, তাহলে x আসছে a সেট থেকে, তাহলে f অফ -1 কত হচ্ছে, ডিফাইন করা আছে কি 2x - 1, তাহলে 2 ইন্টু -1 -1, তাহলে -2 -1 মানে -3। ওকে, তারপরে f অফ 0 2 ইন্টু 0 -1 মানে -1, f অফ 1 হচ্ছে 2 ইন্টু 1 2 2 -1 মানে 1। আচ্ছা, f অফ 2 2 ইন্টু 2 4 4 -1 হচ্ছে 3। তাহলে এখানে আমরা f এর যে রেঞ্জ বা পাল্লা, f এর পাল্লা কি পাচ্ছি, -1 পাচ্ছি, -3 পাচ্ছি, ওকে 1 পাচ্ছি আর 3 পাচ্ছি। তাহলে এটা দেখো উপরে চিত্রণ হচ্ছে না, কারণ বি সেটের মধ্যে 2টাও আছে, কিন্তু 2টা তো কোনোভাবেই আসছে না। ওকে, তাহলে 2 যদি না আসে তাহলে এটা উপরে চিত্রণ হবে না, তাহলে বহু এক উপরে চিত্রণ এটা হলো না, 1 এবং উপরে চিত্রণ এটাও হলো না, অন্তঃচিত্রণ দুটো হতে পারে। এবার দেখো কি বলছে, 1 এবং বহু এক অন্তঃচিত্রণ তো হবে, অন্তঃচিত্রণ হবে এবং 1 বহু এক। তাহলে দেখো f অফ -1 এর জন্য -3, f অফ 0 এর জন্য -1, f অফ 1 এর জন্য 1 আর f অফ 2 এর জন্য 3। তাহলে এগুলোর কোনোটারই রেঞ্জ মানে ইমেজ সেম আসছে না, সবার আলাদা আলাদা ইমেজ, -1 এর জন্য -3, 0 এর জন্য -1, 1 এর জন্য 1 আর 2 এর জন্য 3। তাহলে কারোর ইমেজই সেম আসছে না, কোনো দুটো পয়েন্টের জন্য ইমেজ সেম আসছে না, তাহলে এটা 1 চিত্রণ এবং অন্তঃচিত্রণ। তাহলে এর দাগেরটা সঠিক, 1 চিত্রণ এবং অন্তঃচিত্রণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 6 দাগেরটা কি বলছে দেখো, মনে করো f r থেকে r অপেক্ষক fx ইকুয়াল টু x² দ্বারা সংজ্ঞাত যে বৃহত্তম ক্ষেত্র ডোমেনে f অপেক্ষক 1 তা হলো, আমরা x² এর গ্রাফ এঁকেছিলাম, x² এর গ্রাফ, x² এর গ্রাফ দেখো, এখানে আমরা যদি দাগটা টানি x এর প্যারালাল, তাহলে এখানে একটা ছেদ করছিল, এখানে একটা ছেদ করছিল, সেম y এর জন্য দুটো মান ছিল। তাহলে আমরা যদি এই যে y অ্যাক্সিসের রেসপেক্টে যে দুটো সাইড আছে, এই সাইডটা দেখাচ্ছি আমি, এই সাইডটা আর এই সাইডটা দুটো যদি আলাদা আলাদা করে নেই, তাহলে শুধু যদি এই সাইডটা নেই তাহলে এই ভ্যালুটা হবে, আর শুধু যদি বাঁদিকের সাইডটা নেই তাহলে বাঁদিকের এই ভ্যালুটা হবে। তাহলে এটা কি -ইনফিনিটি থেকে 0 আর এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ওকে, তাহলে এটা আমরা কি নিতে পারি, তাহলে দেখো আমরা যে কোনো দিকে দুদিকেই আমরা 0কে ইনক্লুড করতে পারি, 0 ওখানে দুদিকে সমান হবে, কিন্তু যেহেতু এখানে অথবা বলেছে তাহলে আমরা 0টাকে দুদিকে ইনক্লুড করতে পারি, তাহলে এটা হবে না, তাহলে সি এর দাগেরটা হবে -ইনফিনিটি থেকে 0 এবং 0 থেকে ইনফিনিটি, এটা তার মানে এটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0, 0টা ক্লোজ, অথবা ক্লোজ 0 থেকে ওপেন ইনফিনিটি, এটা আমরা করতে পারি। ওকে, তাহলে সি এর দাগেরটা আমার সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম, 7 এর দাগেরটা কি বলছে দেখো, মনে করো a ইকুয়াল টু 1 2 3, নিচের কোনটি a সেটের ওই একই সেটে সংজ্ঞাত একটি 1 অপেক্ষক। তাহলে এটা হচ্ছে এফটা হচ্ছে a সেট থেকে a সেটে আমার দেখাতে হবে 1 অপেক্ষক, যেখানে এটা এখানে 1 1 2 3 আছে, যেখানে এখানেও 1 2 3 আছে, a সেট থেকে a সেটে আমাকে দেখাতে হবে 1 1।
তাহলে আমার এখানে দেখো 1 এর সাথে 2, এখানে 1টা প্রথম যে এটা দেখা যাচ্ছে 1 এর সাথে 2 আছে, 2 এর সাথে 3 আছে, 3 এর সাথেও 3 আছে। তাহলে দেখো 3 দুবার আসছে, তাহলে এটা এক এক হলো না, কারণ 2 এর ইমেজও 3, 3 এর ইমেজও 3। তাহলে এখানে দুটোর 2 আর 3 এর দুটোরই ইমেজ 3 করে, তাহলে এটা বহু এক চিত্রণ হয়ে গেল। 2 এর জায়গাটা দেখো 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 1, আর 3 এর ইমেজও 1, তাহলে 2 আর 3 এর সেম ইমেজ 1 চলে আসলো। তাহলে এটাও বহু এক উপরি চিত্রণ। এবং এগুলো দেখো অন্তঃচিত্রণও বটে। এখানে দেখো একের কোনো প্রথমটায় দেখো একের কোনো প্রি ইমেজ নেই, আর দ্বিতীয়টায় দেখো 3 এর কোনো প্রি ইমেজ নেই, তাহলে এটা এ দুটো অন্তঃচিত্রণও। এবং এটা দেখো 1 এর জন্য 3, 2 এর জন্য 3 এবং 3 এর জন্য 2, তাহলে 1 আর 2 এর সেম ইমেজ চলে আসছে 3, এবং 1 এর কোনো ইমেজ নেই, তাহলে এটাও অন্তঃচিত্রণ। আমাদের বলেনি যে অন্তঃচিত্রণ দেখতে, তবুও আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু বলেছে এক এক অপেক্ষক। তাহলে এটার 1 এর 3 আছে, 2 এর 2 আছে, আর 3 এর 1 আছে। তাহলে দেখো এখানে সবার ইমেজগুলো আলাদা, তাহলে এখানে এটার ইমেজগুলো আলাদা, এটার ইমেজও আলাদা, এটার ইমেজও আলাদা। তাহলে এখানে এটা হচ্ছে এক এক এবং উপরি চিত্রণও বটে, উপরি চিত্রণ। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে 3টে এলিমেন্ট দিয়ে যে সেটটা আছে, সেখানে যদি আমরা একটা এক এক চিত্রণ যদি ডিফাইন করতে চাই 1 ফাংশন, তাহলে সেটা উপরি চিত্রণও হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, তো এটা দিয়ে দাগেরটা অপশন হবে। যাই হোক, দিয়ে দাগেরটা আমার সঠিক উত্তর। এটাই হচ্ছে এক এক। নেক্সট প্রবলেম, 8এর দাগেরটা কি বলছে দেখো, মনে করো এফ আর থেকে আর এ একটি চিত্রণ যেখানে এফ এক্স ইকুয়াল টু 3x³ প্লাস আর দ্বারা সংজ্ঞাত, তবে এফ হলো আর থেকে ওই একই সেটে একটি এক এক উপরি চিত্রণ। এক এক কিন্তু উপরি চিত্রণ নয়, ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ, ইনজেক্টিভ নয় কিন্তু সাবজেক্টিভ, এদের কোনোটিই নয়। তাহলে আমরা সেম চেক করবো fx1 ইকুয়াল টু fx2 দিয়ে। এখানে দেখো খেয়াল করবে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে আছে, তাহলে এটা হচ্ছে 3x1 হোল কিউব প্লাস 4 ইকুয়াল টু 3x2 হোল কিউব প্লাস 4। তাহলে 4 কেটে গেল, 3 ও কেটে গেল, আছে x1 হোল কিউব ইকুয়াল টু x2 হোল কিউব। এবার দেখো x1 হোল কিউব মাইনাস x2 হোল কিউব ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করি, x1 মাইনাস x2 ইন্টু x1 হোল স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 হোল স্কোয়ার। এবার তোমরা বলো এই যে টার্মটা আছে x1 হোল স্কোয়ার প্লাস x1 x2 ইন্টু প্লাস x2 হোল স্কোয়ার, এখানে x1 যে কোনো রিয়েল নাম্বার হলে x1 হোল স্কোয়ার পজিটিভ হবে, x1 x2 যাই হোক না কেন x2 হোল স্কোয়ার এটাও পজিটিভ হবে। এবার দেখো x1, আচ্ছা যদি x1 নেগেটিভ আর x2 পজিটিভ হয়, তাহলে x1 x2 যদি নেগেটিভ পজিটিভ হয়, তাহলে x1 ইন্টু x2 এটা হচ্ছে নেগেটিভ হবে। এবং দেখো x1 হোল স্কোয়ার প্লাস x2 হোল স্কোয়ার এটা অবশ্যই x1 x2 থেকে বড় হবে। তাহলে এটা যে কোনো ক্ষেত্রেই এটা গ্রেটার দ্যান বা ইকুয়াল টু 0 হতে পারে, কিন্তু লেস দ্যান 0 হবে না, বা এটা ইকুয়াল টু 0 নয়, গ্রেটার দ্যান 0 হবে। এটা ইকুয়াল টু 0 হবে না কোনোদিন। যখন x1 x2 0 যদি না হয়, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে না, এটা গ্রেটার দ্যান অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। ওকে, তাহলে একমাত্র 0 কোনটা হবে, এইটা 0 হবে। তাহলে x1 ইকুয়াল টু x2 এসে যাচ্ছে। তাহলে দেখো এখানে যে কিউবিক ফাংশনটা ছিল এটা হচ্ছে একটা এক এক চিত্রণ। তাহলে কিউবিক ফাংশনও এক এক চিত্রণ হয়, কিন্তু স্কোয়ার ফাংশন কিন্তু এক এক চিত্রণ হয় না, বহু এক চিত্রণ হয়, এটা তোমরা মনে রাখবে। তাহলে এটা আমরা চেক করবো উপরি চিত্রণ কিনা। তাহলে উপরি চিত্রণ চেক করার জন্য 3x³ প্লাস 4 ইকুয়াল টু y নিলাম। এখান থেকে পাচ্ছি 3x³ ইকুয়াল টু y মাইনাস 4, আর x³ ইকুয়াল টু y মাইনাস 4 ডিভাইডেড বাই 3, আর x ইকুয়াল টু y মাইনাস 4 ডিভাইডেড বাই 3 তার হোল টু দি পাওয়ার 1/3। এবং এই যে x ইকুয়াল টু 1/3 হলো, এবং প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য প্রত্যেকটা রিয়েল নাম্বার y এর জন্য একটা করে x পাওয়া যাবে, এবং সেই x এই y এ যদি প্রত্যেকটা রিয়েল নাম্বার বসাই, তাহলে x y মাইনাস 4 ডিভাইডেড বাই 3 এর হোল টু দি পাওয়ার 1/3 পাওয়া যাবে। কিন্তু তোমরা যদি ভাবো যে নেগেটিভ নাম্বারের পাওয়া যাবে না, ধরো
আমরা এখানে এক্স ওয়াই ইকুয়াল টু এমন বসালাম যেটা ধরো ওয়াই ইকুয়াল টু -1 বসালাম, তাহলে মাইনাস, আমরা যদি এখানে বসাই -5/3, তাহলে এটার হোল টু দি পাওয়ার -5/3 হচ্ছে হোল টু দি পাওয়ার 1/3। তার মানে দেখো একটা জিনিস দেখো, মাইনাসটা বাইরে থাকলো, এটা 5 টু দি পাওয়ার 5/3 হোল টু দি পাওয়ার 1/3, এইটার কিউব করলে কিন্তু 1/3 হয়, এই মাইনাস এইটাই হয়, এটার কিউব করলে কিন্তু এইটাই হয়। তোমরা ভেবো না যে নেগেটিভ নাম্বারের কিউব রুট থাকবে না, নেগেটিভ নাম্বারের কিউ রুট থাকে, ওকে, কিন্তু স্কোয়ার রুট থাকে না নেগেটিভ নাম্বারে। ওকে, তাহলে এটা সাবজেক্টিভও হবে এবং ইনজেক্টিভও হবে, মানে এক এক উপরিচিত্রণ হবে, তাহলে এটা এক এক উপরিচিত্রণ এর দাগেরটা সঠিক হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেম, 9 দাগেরটা কি বলছে দেখো, মনে করো a ইকুয়াল টু -1 1 2 অ্যান্ড -3, b ইকুয়াল টু 2 8 18 32 এবং f a থেকে b চিত্রণ fx ইকুয়াল টু 2x² দ্বারা সংজ্ঞাত, তবে f হলো a সেট থেকে b সেটে একটি এক এক চিত্রণ এবং f হলো b সেটে a সেটের একটি এক এক উপরিচিত্রণ, b সেটে a সেটের বহু এক উপরিচিত্রণ, f হলো a সেটে b সেটের বহু এক অন্তঃচিত্রণ। তাহলে এখানে এটা দিয়েছে, কি সেটটা দিয়েছে -1 1 2 আর -3, তাহলে এটা যেটা fx ইকুয়াল টু আছে, fx ইকুয়াল টু 2x², তাহলে f অফ -1 কত হবে, 1 এর স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার 1, তাহলে 2 ইন্টু 1 2, f অফ 1 ও হবে 2, f অফ 2 হবে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 ইন্টু 2 দ্যাট ইজ 8, f অফ -3 হবে -3 হোল স্কোয়ার মানে 9, 9 2 যা 18 18। তাহলে এখানে যে চারটে এর মধ্যে যে চারটে আছে, তাহলে এটা হচ্ছে 2 2, তার মানে -1 আর 1 এর জন্যই, দুটোর জন্যই যে ইমেজটা আসছে সেটা 2, তাহলে এটা এক এক চিত্রণ নয়, বহু এক চিত্রণ, এবং এটা অন্তঃচিত্রণ, কারণ দেখো এখানে 32 আছে, 2 8 আর 18 এইগুলো এসছে, কিন্তু 32টা কোনো এমন কোনো এক্স নেই যার জন্য fx ইকুয়াল টু 32 হয়, তাহলে এটা অন্তঃচিত্রণ। তাহলে f হলো a সেটে বি সেটে a সেটের একটি বহু এক অন্তঃচিত্রণ। ওকে, তাহলে এই অপশনটা ঠিক হবে, কিন্তু ডি এর অপশনটা কিন্তু ভুল আছে। ডি এর অপশনটা মানে a সেটে b সেটের একটি বহু এক চিত্রণ, মানে এটা হচ্ছে f b থেকে a সেটে বহু এক উপরিচিত্রণ বলছে, তাহলে এটা কিন্তু ডিফাইন করা আছে f a থেকে b তে, তাহলে এটা f ইনভার্স হওয়ার কথা। ওকে, কারণ a সেটে b সেটের একটি বহু এক উপরিচিত্রণ, এইটা দিয়ে এইটা বোঝাচ্ছে, আর বাকি যে তিনটে ছিল এটা দিয়ে এই ফাংশনটাই বোঝাচ্ছিল, বাকি তিনটে দিয়ে। ওকে, এটা একটু খেয়াল করে দেখো। নেক্সট প্রবলেম, 10 দাগেটা কি বলছে দেখো, মনে করো যে f r থেকে r এর চিত্রণ যা fx ইকুয়াল টু cos x দ্বারা সংজ্ঞাত, তো সব x এর জন্য, x বিলংস টু r এর জন্য, তবে f একটি এক এক উপরিচিত্রণ, সেটা চেক করতে বলছে। তাহলে তোমরা জানো যে cos x এর গ্রাফ এরকম হয়, এরকম, দিস ইজ দ্য গ্রাফ অফ cos x। তাহলে আমরা যদি x অ্যাক্সিসের একটা প্যারালাল যদি স্ট্রেট লাইন আঁকি, তাহলে সেটা বহু বিন্দুতে ছেদ করবে, তার মানে মানে এটা এটা 1ও আছে, 1টাও তো আছে, তাহলে এই 1, তাহলে অনেক যেমন ধরো cos x ইকুয়াল টু 1, এটা x কখন x ইকুয়াল টু কি হয়, এটা x ইকুয়াল টু n পাই প্লাস n পাই n পাই এর জন্য এটা cos x ইকুয়াল টু 1 হয়, কারণ n ইকুয়াল টু 0 বসালে 1 হচ্ছে n বিলংস টু z, n belongs to z এর জন্য, সরি n belongs to z, ওকে, then cos, this is here, this is cos 0, cos pi 1, cos 0, তাহলে cos 2n pi, ওকে, cos 2n pi, এখানে একটা পাই, ইভেন পাই এর জন্য 1 হয়, তাহলে এটা ওকে। তাহলে দেখো অনেক এক্স আছে যার জন্য 1 ইমেজটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক এক চিত্রণ নয়, বহু এক চিত্রণ। কিন্তু এখানে যদি তোমরা গ্রাফটা খেয়াল করে দেখো, তাহলে এখানেও এটা
1 থেকে -1 এর মধ্যে এটা সীমাবদ্ধ আছে, তাহলে অবভিয়াসলি এটা উপরি চিত্রণ নয়। তাহলে এফ চিত্রণটি 1 কিংবা উপরি চিত্রণ কোনোটিই নয়, তাহলে ডি এর দাগেরটা সঠিক। এবং তোমরা যখন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে এই cos x টাকে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে, ডোমেন রেঞ্জের মধ্যে নিয়ে গিয়ে এটাকে ইনজেক্টিভ বাইজেক্টিভ ফাংশন করা হয়, যে জন্য সেখানে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা ডিফাইন করতে পারি। কারণ একটা ফাংশন যদি বাইজেক্টিভ না হয় তার ইনভার্স ফাংশন থাকবে না। ওকে, সেটা তোমরা একটু চেক করে দেখতে পারো যে একটা ফাংশন যদি মেনি ওয়ান ফাংশন বা বহু এক চিত্রণ হয় তাহলে তার ইনভার্স ফাংশন থাকতে কি অসুবিধা হবে, বা একটা ফাংশন যদি অন্তঃচিত্রণ হয় মানে উপরিচিত্রণ না হয় তাহলে তার এক্সিস্ট করবে না, কি জন্য কি কারণে এক্সিস্ট করবে না, এগুলো তোমরা একটু দেখতে পারো ফর ফান। ওকে, নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, মনে করো মডিউলাস ফাংশন এফ সাজ দ্যাট আর থেকে আর যা এফ এক্স ইকুয়াল টু মড এক্স দ্বারা প্রদত্ত, যেখানে মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, তবে সঠিক বিকল্পটি হবে। এটাও আমরা গ্রাফের সাহায্যে করব। তোমাদেরকে অবশ্যই যেসব স্ট্যান্ডার্ড ফাংশনগুলো আছে সেগুলোর গ্রাফ সম্পর্কে জানতে হবে। মড এক্স এর গ্রাফ দেখো, মড এক্স যখন এক্স গ্রেটার দেন 0 ইকুয়াল টু 0 তাহলে এটা এরকম, আর যখন মাইনাস এক্স তখন এটা এরকম। তাহলে এটা হচ্ছে মড এক্স। এবার এরকম দেখো, আবার আমি এক্স এর প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করলাম, সেম ভাবে এখানে দুটো বিন্দুতে ছেদ করলো। ওকে, তার মানে এটা মানে কি, এটা -2 আর এটা 2, দুটোর ভ্যালু E2, তাহলে এটা তো এক চিত্রণ নয়, তাহলে এফ অপেক্ষকটি 1 এটা ভুল। এফ অপেক্ষকটি সাবজেক্টিভ, এটাও ভুল। তার কারণ কি দেখো, এখানে নেগেটিভ মড এক্স সবসময় পজিটিভ হয়, তাহলে এই যে এইটা নেগেটিভ যে ওয়াই অ্যাক্সিস আছে 0 থেকে এই -ইনফিনিটি থেকে 0, এটা 0টা নেবে, তাহলে 0 বাদ, -ইনফিনিটিও বাদ, এর জন্য কোনো প্রি ইমেজ নেই। প্রি ইমেজ প্রাকবিন্দু বলে মনে হয় প্রি ইমেজকে বাংলায়, যাই হোক। তাহলে এফ অপেক্ষকটি ইনজেক্টিভ সাবজেক্টিভ, এটাও ভুল। তাহলে এফ অপেক্ষকটি ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটাই নয়, তাহলে ডি অপশনটা সঠিক, ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটাই নয়। ওকে, নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, মনে করো এ ইকুয়াল টু আর মাইনাস 2 এবং বি ইকুয়াল টু আর মাইনাস 1, তবে এফ এ থেকে বি অপেক্ষক যা এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 দ্বারা সংজ্ঞাত, এটা একটি কি হবে, ইনজেকশন, সারজেকশন, বাইজেকশন, কোনটা হবে? তো দেখো এফ হচ্ছে এ থেকে বি তে দেওয়া আছে, যেখানে এ সেটটা হচ্ছে আর রিয়েল নাম্বার -2 আর বি সেটটা হচ্ছে রিয়েল নাম্বার -1। অবশ্যই এখানে -2টা দেওয়া আছে কেন, দেখো এখানে এফ এক্স এর জায়গায় ডেফিনেশনে কি দেওয়া আছে, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। ওকে, তাহলে এখানে যেহেতু এক্স এর জায়গায় 2 বসালে আমাদের আনডিফাইন্ড হয়ে যাবে, সেই জন্য ডোমেন থেকে 2টা বাদ দিয়েছে। তাহলে এটা উপরে আমি বললাম যে এটা র্যাশনাল ফাংশন, উপরেও লিনিয়ার ফাংশন আছে, নিচেও লিনিয়ার ফাংশন আছে, তাহলে এটা র্যাশনাল ফাংশন এবং এটা এক ফাংশন হবে, এক চিত্রণ হবে, এক চিত্রণ। এবং যেহেতু এখানে দেখো আর -1 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে যদি আমরা এক চিত্রণ আবার যদি চেক করি, তাহলে এফ এক্স 1 ইকুয়াল টু এফ এক্স 2, এটা করে x1 ইকুয়াল টু x2 দেখবো আসছে কিনা। দেখো x1 মাইনাস 3 ডিভাইডেড বাই x1 মাইনাস 2 ইকুয়াল টু x2 মাইনাস 3 আর x2 মাইনাস 2, তাহলে মাল্টিপ্লাই করছি x1 x2 মাইনাস, আচ্ছা x1 x2 মাইনাস 2x1 মাইনাস 3x2 প্লাস 6, সেম এখানে x1 x2 মাইনাস 3x1 মাইনাস 2x2 প্লাস 6, এখানে 6 কেটে গেল, x1 x2 কেটে গেল, তাহলে এটা পাচ্ছি -2x1 প্লাস 3x1 মাইনাস 2x2 প্লাস 3x2, এবং এখান থেকে পাচ্ছি x1 ইকুয়াল টু x2। তাহলে দেখতেই পাচ্ছ যে এটা দুটোকে আমরা দুটো পয়েন্টের ইমেজ সেম ধরে নিয়েছিলাম, তাহলে আমরা পেলাম যে পয়েন্ট দুটোও সেম, তাহলে এটা এক চিত্রণ। এবং আমরা উপরি চিত্রণ কিভাবে দেখাবো, উপরি চিত্রণ দেখানোর জন্য y ইকুয়াল টু এইটা ধরে নেবো, এটা ইকুয়াল টু y ধরে নেবো, তাহলে y ইকুয়াল টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2, মাল্টিপ্লাই করছি x ইন্টু y মাইনাস 2y
ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। এবার এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, এটাকে বাঁদিকে নিয়ে আসলাম, আর টু ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, থ্রি, ওকে, টু ওয়াই মাইনাস থ্রি। তাহলে দেখো এখানে এক্স কমন নিচ্ছি, ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে, আর এখানে হচ্ছে টু ওয়াই মাইনাস থ্রি। তাহলে এক্স ইকুয়াল টু টু ওয়াই মাইনাস থ্রি বাই এক্স ওয়াই মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে নিচে আছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো হলেই আমাদের কাজ চলে যাবে। তো তোমরা এটাকে ভাবতে পারো, আমরা যখন এটাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স নিয়েছিলাম, এটাকে আমরা নিলাম যে এক্স ইকুয়াল টু সাম জি অফ ওয়াই, ওকে। সেই জি অফ ওয়াই, এবার এই ফাংশনটা দেখবো সব মানে সব ওয়াইয়ের জন্য একটা করে এক্স পাওয়া যাচ্ছে কিনা। এটা তার উল্টোটা আমরা দেখছি, যে সাবজেকশনটা চেক করার জন্য আমরা দেখছি যে সব ওয়াইয়ের জন্য একটা করে এক্স পাওয়া যাচ্ছে কিনা। এখানে দেখো ফাংশনটা এইভাবে ডিফাইন করা আছে যে আমরা এক্স ইকুয়াল টু এরকম জি ওয়াই ওয়াই, জি অফ ওয়াই পেয়েছি। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে আমাদের এখানে ডিনোমিনেটারে মানে হরে জিরো হয়ে যাবে। তাহলে ওয়াই নট ইকুয়াল টু ওয়ান হলে তাহলে আমাদের কাজ মিটে যাবে। তাহলে ওয়াই নট ইকুয়াল টু ওয়ান, তাহলে দেখো ডোমেনে এই রেঞ্জে এখানে ওয়াই আর মাইনাস ওয়ান দেওয়া আছে, তার মানে ওয়াই ওয়ান হতে পারবে না। তাহলে আমাদের সব ওয়াইয়ের জন্য একটা করে এক্স বিতে আমরা পেয়ে যাব। তাহলে এটা সারজেকশনও বটে, তার মানে বাইজেকশন এটা। তাহলে ইনজেকশন কিন্তু সারজেকশন নয়, এটা ভুল। ইনজেকশন নয় কিন্তু সারজেকশন, এটাও ভুল। এদের কোনোটিও নয় ভুল, তাহলে বাইজেকশন হবে এটা সঠিক উত্তর। তাহলে এইটা হচ্ছে বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 13 দাগেরটা কি বলছে দেখো, সিগনাম ফাংশন এফ সাজ দ্যাট আর থেকে আর নিম্নলিখিতভাবে সংজ্ঞাত এফ এক্স ইকুয়াল টু ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো, জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, আর মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন জিরো। সেম এখানে চিত্রণটি এক এক এবং উপরে চিত্রণ চেক করতে বলছে। আমরা আবারও গ্রাফ আঁকবো। এটা দেখো এই জিরো, এটা পজিটিভ, আর এটা ধরো এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবার দেখো এক্স ইকুয়াল টু জিরোতে জিরো, এখানে এটাই জিরো, তারপরে ওয়ান থেকে স্টার্ট হয়েছে, তাহলে জিরোর পর থেকে গ্রেটার দেন জিরো থেকে ওয়ান, তাহলে এই ওয়ান যাচ্ছে। আর দেখো লেস দেন জিরো, এটা তো এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই, ওয়াই ড্যাশ, তাহলে লেস দেন জিরো, তার মানে এই দিকে এটা নেগেটিভ ওয়ান, তার মানে এটা এদিক থেকে এরকম যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ ওয়ান। তাহলে দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটা এক, জিরো এবং এই যে মাইনাস এক, এটা ছাড়া আর কোনো ভ্যালু নিচ্ছে না। তাহলে আর এর তো কোনো ভ্যালুই নিচ্ছে না। এর রেঞ্জটা কি, এফ অফ এক্স এর রেঞ্জ, এর রেঞ্জটা হচ্ছে মাইনাস ওয়ান, জিরো আর ওয়ান, এছাড়া আর কোনো ভ্যালু নিচ্ছে না। তাহলে উপরিচিত তো নয়। এবং দেখো এক, এই এক যে ভ্যালুটা, এটা সমস্ত এক্স এর জন্য পাওয়া যাচ্ছে এক্স গ্রেটার দেন জিরো, এবং এগেন মাইনাস ওয়ানটা সমস্ত এক্স লেস দেন জিরোর জন্য পাওয়া যাচ্ছে। তাহলে এটা এক এক চিত্রণে নয়, কারণ একের বেশি দুটো মানে টু থ্রি এই দুটোর জন্য বা ফোর এই তিনটের জন্যই, সবার জন্যই তার রেঞ্জটা হচ্ছে মানে এফ এক্স এর ভ্যালুটা এফ অফ টু, এফ অফ থ্রি, এফ অফ ফোর সবার ভ্যালুই ওয়ান। তাহলে এটা এক এক চিত্রণ নয়, তাহলে ডিয়ের দাগেরটা হবে এফ চিত্রণটি এক এক কিংবা উপরে চিত্রণ কোনোটিই নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 14 দাগেরটা কি বলছে দেখো, এ ইকুয়াল টু এই সেটটা এক্স বিলংস টু আর সাজ দ্যাট মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স এবং লেস দেন ইকুয়াল টু ওয়ান, এবং এই সেটটাই বি সেট। তাহলে এফ এ থেকে বিতে একটি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ চিত্রণটি কোনটা হবে, বাইজেক্টিভ ফাংশন নাকি ইনজেক্টিভ সাবজেক্টিভ চেক করতে হবে। তাহলে এফ হচ্ছে এ থেকে বিতে, আর বেসিক্যালি বলাই যায় যে এটা এফ হচ্ছে এ থেকে এতে, কারণ এ আর বি সেট দুটো সেম। তাহলে এফ এক্স ইকুয়াল টু কি আছে, এক্স মড এক্স। এবার দেখো যেহেতু এক্স হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান, গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স পার্টিকুলারলি মাইনাস ওয়ান থেকে যখন বড় হবে জিরো সমান হবে, তারপরে আবার জিরো থেকে ওয়ানের মধ্যে হবে। এখানে একটা লেস দ্যান ইকুয়াল টু যেখানে আমরা খুশি দিতে পারি দুটোর মধ্যে। ওকে, তো দেখো এটা আমাদেরকে এই ফাংশনটাকে ভাঙতে হবে। তো দেখো আমাদের এই ফাংশনটাকে ভাঙতে হবে এই ডিফারেন্ট ডোমেনের মধ্যে। তাহলে এফ এক্স ইকুয়াল টু আমার এখানে এক্স মড এক্স, তাহলে এক্স ইন্টু মড এক্স এর ভ্যালু কি হবে, মাইনাস এক্স। ওকে, তাহলে এক্স লেস দেন জিরোর জন্য এইটার জন্য
এক্স লেস দেন 0 এবং -1 এর থেকে বড়োর জন্য, তাহলে মড এক্সটা হবে -x। ওকে, তাহলে মড এক্সটা হবে x ইন্টু -x। ওকে, এবার x ইন্টু x হবে কখন? যখন 0 থেকে বড় আর 1 থেকে ছোট। আর এটা হচ্ছে যখন -1 থেকে বড় আর 0 থেকে ছোট অথবা সমান। তাহলে এটা fx ইকুয়াল টু কি হলো? -x²। আর এটা হচ্ছে -1 থেকে x 0-র জন্য এবং +x² যখন x 0 থেকে বড় এবং 1 থেকে ছোট অথবা সমান। তাহলে দেখো এর গ্রাফটা কিরকম হবে? এর গ্রাফটা হবে এটা 0 থেকে 1 এর মধ্যে +x², তার মানে এটা এরকম। আর -1 থেকে 1 এর মধ্যে -x², তার মানে এটা এরকম। ওকে, তাহলে এইটা দেখো, যে কোনো যদি তুমি এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি আঁকো, ড্র করো, তাহলে এটা একটা বিন্দুতেই ছেদ করবে, তাহলে এটা এক এক চিত্রণ হবে। এবং দেখো এখানে একটা আছে x², একটা হচ্ছে -x²। এবার ধরো এখানে আমি ধরো এক্স আর এক্স -1 থেকে 0-র মধ্যে একটা ভ্যালু নিলাম -½ ধরো, তো এখানে -½ আর এর মধ্যে হচ্ছে হাফ নিলাম। এবার দেখো হাফের স্কোয়ার হচ্ছে 1/4, তার আগে মাইনাস দিলে এটা -1/4 হয়ে যাবে এবং এখান থেকে এটা পাচ্ছি কত? +1/4। তাহলে দুটো যে নেগেটিভ পজিটিভ ভ্যালুর, আমরা নেগেটিভ পজিটিভ ভ্যালুর মান ডিফারেন্ট পাচ্ছি। নেগেটিভের জন্য নেগেটিভ পাচ্ছি, পজিটিভের জন্য পজিটিভ পাচ্ছি, যেহেতু এখানে ডিফারেন্ট ভাবে ফাংশনটা ডিফাইন করা আছে। কিন্তু দেখো যদি fx ইকুয়াল টু x² থাকতো, তাহলে হাফের জন্য 1/4 পেতাম, -হাফের জন্য 1/4 পেতাম। তাহলে এই ফাংশনটা একটু ডিফারেন্ট আছে, তাহলে এটা ওয়ান অন ফাংশন হচ্ছে দেখা যাচ্ছে এবং সাবজেক্টিভও বটে। কারণ দেখো এখানে -1 থেকে 1 এর মধ্যে এটা ধরো -1 আর এটা ধরো 1, তো এই -1 থেকে 1 এর মধ্যে সমস্ত ভ্যালুই নিচ্ছে এবং অবভিয়াসলি এখান 0 থেকে এটা ধরো 1 আছে আর এটা ধরো -1 আছে, তাহলে সমস্ত ভ্যালুই নিচ্ছে এখান থেকে এই পর্যন্ত। গ্রাফটা পুরোটা সব ভ্যালুগুলোই নিচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, যেহেতু এ সেটটাও আছে একই রকম, x বিলংস টু r সাচ দ্যাট -1 থেকে x বড় আর 1 থেকে ছোট, আর বি সেটটাও এটাই আছে, x বিলংস টু r -1 থেকে x বড় এবং 1 থেকে ছোট। তাহলে এই রেঞ্জের মধ্যে সমস্ত ভ্যালুই এফ ফাংশনটা নিয়ে নিচ্ছে, তাহলে এটা সাবজেক্টিভও বটে। তাহলে এটা বাইজেক্টিভ ফাংশন, এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম 15 দাগেরটা কি বলছে দেখো, মনে করো এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার একটি চিত্রণ যা নিম্নরূপে সংজ্ঞাত: fx ইকুয়াল টু x+1 যখন x বিলংস টু n অযুগ্ম এবং x-1 যখন x বিলংস টু n যুগ্ম, তবে f অপেক্ষকটি। এটা আমরা দেখিয়েছিলাম এক এক উপরে চিত্রণ হবে। চারের দাগের কোশ্চেন নাম্বার 4 এই সেম অঙ্কটা ছিল, যেখানে আমরা দেখিয়েছিলাম যে এক এক এবং উপরি চিত্রণ মানে বাইজেক্টিভ চিত্রণ। তাহলে এটা আর করলাম না। নেক্সট অঙ্ক 16 দাগেরটা কি বলছে দেখো, যদি f 0 থেকে আলফা ওপেন 0 ক্লোজ আলফা ওপেন থেকে 0 থেকে আলফা 0 ক্লোজ আলফা ওপেন অপেক্ষকটি fx ইকুয়াল টু x/1+x দ্বারা সংজ্ঞাত হয়, তবে f অপেক্ষকটি হবে সেই উপরি চিত্রণ বা অন্তঃচিত্রণ বা এবং এক এক চিত্রণ বা বহু এক চিত্রণ দেখতে বলেছে। তো এখানে fxটা দেওয়া আছে, fটা দেওয়া আছে 0 থেকে আলফা আলফা আর থেকে 0 থেকে আলফা। ওকে, তাহলে আলফা যে কোনো একটা রিয়েল নাম্বার ওখানে দেওয়া দরকার ছিল, আলফা বিলংস টু আর। এবার fxটা দেওয়া আছে কি x/1+x। ওকে, তাহলে এখানে আমরা যদি আলফাটা কোনো ব্যাপারই নয়, আলফাটা আমরা যে কোনো যা খুশি নিতে পারি, আলফাটা 1ও নিতে পারি, 2ও নিতে পারি, কোনো অসুবিধা নেই। যদিও এখানে বলে দেওয়া উচিত ছিল যে আলফাটা একটা রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার, অন্তত পক্ষে কোনো একটা যে আলফা কি নাম্বার সেটা একটা দেওয়া দরকার ছিল। তো যাই হোক, এখানে আমরা fx1 ইকুয়াল টু fx2 করব। আবারও দেখো উপরে রেশনাল ফাংশন, লিনিয়ার ফাংশন এবং নিচেও লিনিয়ার ফাংশন, তাহলে টোটাল রেশনাল ফাংশন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে x1 ডিভাইডেড বাই 1 প্লাস x1, এটা ইকুয়াল টু x2 ডিভাইডেড বাই 1 প্লাস x2। তাহলে মাল্টিপ্লাই করছি x1 প্লাস x1 x2 আবার x2 প্লাস x1 x2, x1 x2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x1 ইকুয়াল টু x2। তাহলে দেখো আমরা ধরে নিয়েছিলাম যে দুটো পয়েন্টের ইমেজ সেম,
কিন্তু দেখা গেল যে পয়েন্ট দুটোও সেম হচ্ছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ইউনিক ইমেজ থাকবে, তাহলে এটা এক এক চিত্রণ হয়ে যাবে, এক এক চিত্রণ। এবার দেখো এখানে এই যে দিয়েছে 0 থেকে আলফা পর্যন্ত, তাহলে 0 থেকে আলফা, 0 থেকে আলফা, এটা আছে 0 থেকে 0 আলফা থেকে ক্লোজ 0 ওপেন আলফা পর্যন্ত। তাহলে এখানে দেখো আমি এফ অফ 0 বসাচ্ছি, যেটা আমি ডোমেন থেকে নিচ্ছি, তাহলে 0/1+0, তার মানে 0/1 মানে 0। ওকে, এবং দেখো আলফা ভ্যালুটা কোনো আলফা ভ্যালুটা নিচ্ছে না, তাহলে এফ অফ আলফা যদি আমি বসাই, তাহলে আলফা বাই আলফা প্লাস 1, এটা অবশ্যই লেস দেন 1, তাই তো, লেস দেন 1। তার মানে এই যে ফাংশনটা আছে, এই এফ এক্স ফাংশনটা, এটা হচ্ছে এক্স থেকে এক্স বাই 1+x, এটা হচ্ছে লেস দেন, অবভিয়াসলি এটা 1 অলওয়েজ হবে, তার মানে এটা 0 থেকে 1 এর মধ্যে হবে এবং 1টা ওপেন হবে। তাহলে দেখো আলফাটা এখানে যদি বলে দেয়নি যে আলফাটা রিয়েল নাম্বার না আলফাটা হচ্ছে 1 এর থেকে ছোট, আলফা ইজ লেস দেন 1, তো আমরা এখানে বলতে পারবো না যে এই ফাংশনটা উপরে চিত্রণ না উপরে চিত্রণ নয়, যে আলফা স্পেসিফাই করে দেয়নি, তার জন্য আমরা বলতে পারবো না যে এটা উপরে চিত্রণ কিনা। তো আলফা এখানে যদি বলে দিত যে আলফা বিলংস টু আলফা লেস দেন 1, কারণ দেখো এই যে এক্স প্লাস 1/x আছে, এই ফাংশনটা অলওয়েজ লেস দেন 1 হবে এবং গ্রেটার দেন 0 হবে। ওকে, তাহলে এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং আলফা যদি লেস দেন 1 দিয়ে দেয়, তবে আমরা বলতে পারবো এটা উপরে চিত্রণ। ইকুয়াল টু 1 দিয়ে দিলে, যদি 0 থেকে আলফা 1ও দিয়ে দিত, তাহলে আলফা যদি 1ও হয়ে যেত, লেস দেন ইকুয়াল টু 1 দিয়ে দিচ্ছি, এখানে যদি 1ও দিত, তাহলেও এটা উপরে চিত্রণ হতো, কারণ 1 ভ্যালুটা কখনোই নেবে না, এবং ক্লোজ 0 এবং ওপেন 1 থেকে ক্লোজ 0 ওপেন 1, এটা উপরে চিত্রণ হয়ে যেত। ওকে, তাহলে এটা আমরা শিওর বলতে পারছি এক এক চিত্রণ। তাহলে এখানে আমরা এক এক নয়, এই দুটোকে ভুল দিতে পারছি, কিন্তু এ বি এর মধ্যে কোনটা সঠিক হবে আমরা বলতে পারছি না। তো তবু আমরা ধরে নেবো যে এটা উপরে চিত্রণ, ধরে আমরা বিয়ের দাগেরটা অপশনটা সঠিক দেবো, ঠিক আছে। কিন্তু আমরা সঠিক রূপে বলতে পারছি না যে এটা উপরে চিত্রণ নয় কি উপরে চিত্রণ, ঠিক আছে, কিন্তু এক এক চিত্রণ এটা আমরা শিওরলি বলতে পারছি, এক এক চিত্রণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কলাম ম্যাচিং ইত্যাদি আরো যে কোশ্চেনগুলো আছে সলভ করে দেবো। তো তোমরা ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, এবং তোমরা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো মোটিভেশন পাই তোমাদের জন্য ভিডিও বানানোর। তো এরপরে আমরা ক্যালকুলাসগুলো স্টার্ট করবো, ক্যালকুলাসের ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, বাই বাই।